মেরে ভাইও, আমরা এখানে ছিলাম না, আছি, থাকবো না। আমরা ছিলাম না, আছি, থাকবো না। আমরা আসার সময় যেন রব্বুল আলামিন আমাদের এই কাঁধে এখানে একটা ব্যাগ দিয়ে দিয়েছেন, আর এখানে একটা ব্যাগ দিয়ে দিয়েছেন, এখানে একটা রেজিস্টার দিছেন, এখানে একটা রেজিস্টার দিছেন। এখানে আমরা যেগুলো জমা করব এটার নাম হলো হাসানা, আর এখানে যেগুলো জমা হবে মুআযাল্লাহ এটার নাম হলো সাইয়্যিআহ। বলেন হাসানা, সাইয়্যিআহ। মূলত প্রশ্ন করবেন, হুজুর হাসানা কি জিনিস? হাসানা হলো নুকুদুল জান্নাহ, জান্নাতের মুদ্রা। বলেন জান্নাতের মুদ্রা। বলেন জান্নাতের মুদ্রার নাম কি? হাসানা। যেমন কুয়েতের মুদ্রার নাম কি? দিনার। আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। বাংলাদেশের মুদ্রার নাম কি? ঠিক জান্নাতে যাওয়ার একটা মুদ্রা আছে, ওই মুদ্রাটার নাম হলো হাসানা। মুআযাল্লাহ জাহান্নামে যাওয়ারও মুদ্রা আছে, এটার নাম হলো সাইয়্যিআহ। সোজা হিসাব, যে কাজগুলো আমাকে জান্নাতে নিয়ে যাবে এগুলোর নাম হাসানা, আর যে কাজগুলো মুআযাল্লাহ জাহান্নামে নিয়ে যায় এগুলোর নাম কি? সাইয়্যিআহ। এবার এই কাঁধে যদি, এখানে যদি ডান দিকে রেজিস্টারে যদি হাসানা গালেব হয়, হাসানা বেশি হয়, যদি এক জাররাও বেশি হয়, যদি কি হয় বলেন, এক জাররাও বেশি হয়, আর সাইয়্যিআহ যদি অল্প হয়, যদি এক জাররাও অল্প হয়, যদি কি হয় বলেন, এক জাররাও অল্প হয়, এটা যদি কম হয়, এটা যদি একটুখানি বেশি হয়, তো এই লোকটা পাস হয়ে গেল। এই লোকটা কি হয়ে গেল বলেন, পাস হয়ে গেল। তাহলে এখানে যেটা উঠে ওটার নাম কি? হাসানা, আর এখানে যেটা উঠে এটার নাম কি? সাইয়্যিআহ। এবার রব্বুল আলামিন বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। বলেন ব্যাস, রব বলেন তুমি হাসানা নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, ফালাহু খায়রুম মিনহা, আর আমি তোমার হাসানার পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। তুমি হাসানা নিয়ে আসবা কার যোগ্যতা মতে? তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। হ্যাঁ, তুমি যদি হাসানা, শুধু হাসানাটা নিয়ে আসতে পারো। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসানার মধ্যে ওমা আফদলুল হাসানা ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি হাসানা কোনটা? সবচেয়ে দামি হাসানা কোনটা? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ আফদলুল হাসানাত। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সর্বোত্তম হাসানা। সুবহানাল্লাহ। এটা কি বলেন? এটা সর্বোত্তম হাসানা। এটা যদি কারোর কাছে একবার জমা হয়, একবার, শুধু একবার জমা হলো, মা সাল্লা সালাতান, আর কোনো নামাজ পড়ার সৌভাগ্য তার হয় নাই, কোনো রোজা রাখার সৌভাগ্য তার হয় নাই, শুধু এটা একবার পড়েছে। যেমন বেলা 11টার সময় পড়েছে, 12টার আগে তার ইন্তেকাল হয়ে গেছে। হইতে পারে না? পারে না? বলেন 11টায় পড়ছে, 11:30টায় ইন্তেকাল হয়ে গেছে, হইতে পারে কি পারে না? পারে। তো বলে এই মানুষটা কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কি হয় তাহলে? কালেমায়ে তয়্যিবা যদি একবারের হাসানা যদি এমন হয়, তো এটার সাথে যদি এটা যদি প্রতিদিন 100 বার করে হয় তো কেমন হবে? এটার সাথে যদি নামাজও যুক্ত হয়, এটার সাথে যদি রোজাও যুক্ত হয়, হ্যাঁ, এই জন্য সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মুআযাল্লাহ বেঈমান হয়ে যায়, শুধু একজন হয় কালিমাওয়ালা, এই সারা পৃথিবীর সমস্ত মানুষের মোকাবেলায় ওই একজন শ্রেষ্ঠ। ওই একজন কত শ্রেষ্ঠ, কত দামি, এটা বলার অপেক্ষা রাখে না। এবার যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে কালিমাওয়ালা হয়, শুধু একজন আছে এর সাথে আমলওয়ালা। একজন কিওয়ালা বলেন? কালিমাওয়ালা। আরে সারা পৃথিবীর সব মানুষ কিওয়ালা? কালিমাওয়ালা। শুধু একজন আছে কিওয়ালা? ইমানওয়ালা, আমলওয়ালা। এবার এই মানুষটা সারা দুনিয়ার সমস্ত মানুষের মোকাবেলায় আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। কয়টা পাইলাম বলেন? দুইটা। এবার সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি ইমানওয়ালা হয়, সবগুলো মানুষ যদি আমলওয়ালা হয়, শুধু একজন আছে ইমানওয়ালা, আমলওয়ালা, দাওয়াতওয়ালা, তো এই মানুষটা ওই সমস্ত মানুষের মোকাবেলায় শ্রেষ্ঠ।
আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কি বলছি বলেন তো, আবার বলেন। এবার কে শ্রেষ্ঠ বলেন? এবার কে ওয়ালা শ্রেষ্ঠ? দাওয়াতওয়ালা শ্রেষ্ঠ। এবার যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ হয় ইমানওয়ালা, সবগুলো মানুষ হয় আমলওয়ালা, সবগুলো মানুষ হয় দাওয়াতওয়ালা, শুধু একজন আছে জেহাদওয়ালা, এবার ওই একজন এদের সকলের মোকাবেলায় শ্রেষ্ঠ। এবার সারা দুনিয়ার সবগুলো মানুষ ইমানওয়ালা, সারা দুনিয়ার সবগুলো মানুষ আমলওয়ালা, সারা দুনিয়ার সবগুলো মানুষ দাওয়াতওয়ালা, সারা দুনিয়ার সবগুলো মানুষ জেহাদওয়ালা, শুধু একজন আছে ইলমওয়ালা, ওই ইলমওয়ালা শ্রেষ্ঠ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সবার বুঝে আসছে না? কি বুঝে আসছে এটা বুঝে আবার বলতে হবে। এক নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার জেহাদওয়ালা, 5 নাম্বার ইলমওয়ালা। বলেন 5 নাম্বার কি? সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? হ্যাঁ পারছি। হুজুর আমরা কি ওসুলের খেলাফ বলে ফেলছি বলো না? ওলামা ইকরাম বলে না, ওই বড় ইয়া ভাই বসে আছে পিছনে, ভাই সামনে আসেন, এখানে আসেন, আমাদের এখানে আসেন, দাদা হুজুর, দাদা হুজুর এখান দিতাম, দুজন আসেন, ভাইয়া বড় ভাই আসেন। না আপনি ভালো আছেন? আপনার আব্বা ভালো আছে? আব্বা আসেনি? মাশাআল্লাহ। বাচ্চাদেরকে বলছি পিছু যাইতে, তোমরা এর লাগিয়ে তো পিছু যাইতে বলছো, তোমরা পিছু যাও। মাশাআল্লাহ। কি বলছি বলেন তো? ইমানওয়ালা, আমলওয়ালা, দাওয়াতওয়ালা, জেহাদওয়ালা, ইলমওয়ালা। প্রশ্ন হুজুর ইলমওয়ালা কেন সবচেয়ে বেশি দামি? কারণ ইলম দিয়ে হাজারো মুজাহিদ তৈরি হবে। এবার দাওয়াতের চেয়ে জেহাদ দাম কেন? জেহাদ দিয়ে হাজার মানুষ দায়ী হবে। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন শুনেন, নস কি বলে? এবার নস কি বলে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি রব তোমাদের মধ্যে বুলন্দ করেছি তাদের দাম যাদেরকে ঈমান দিয়েছি। তাহলে সারা পৃথিবীর সব মানুষ যদি মুআযাল্লাহ বেঈমান হয়, একজন আছে ঈমানওয়ালা, এই একজনের জন্যই সারা পৃথিবীর 800 কোটি মানুষকে রব রিজিক দান করবেন। এই একজনকে 800 কোটি মানুষের জান্নাতে একজনকে দিয়ে দিবেন। কি? লিকুল্লি বানি আদম জান্নাতুন ওয়া নার, প্রত্যেক বনি আদমের নামে একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। প্রত্যেক বনি আদমের নামে কি আছে? একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। এজন্য মুমিন যখন ইন্তেকাল করতে চলে, মওতের পূর্ব মুহূর্তে সর্বপ্রথম তার সামনে জাহান্নামটাকে তুলে ধরা হয়। সে জাহান্নামের দিকে তাকিয়ে সে পেরেশান হয়, সঙ্গে সঙ্গে এটাকে এভাবে পাল্টায় ফেলা হয়, এভাবে পাল্টায় ফেলা হয়, সঙ্গে সঙ্গে ওটা পাল্টায় জান্নাত দিয়ে দেওয়া হয়। আর বলে যে কাদ বাদ্দালতা হাযা বিহাযা, কাদ বাদ্দালতা হাযা বিহাযা, তুমি জাহান্নামকে বদলিয়ে দিয়েছো জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, জাহান্নামের পরিবর্তে যখন জান্নাতের চেহারা তার সামনে আসে, জান্নাতের ছবি তার সামনে আসে, এই মুহূর্তে তার খুশিটা কেমন লাগে? হ্যাঁ, এই মুহূর্তে যখন সে মুচকি হাসতে থাকে, এই তখনই তার জান কবজ হয়। এই জন্য কি বলে, দেখো কেমন হাসা রয়েছে, বলে কি বলে না বলেন? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ জান্নাত দেখে যখন খুশিতে আত্মহারা হয়ে গেছে গা, তখনই বলে হযরত মাওলানা মুনিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন? ডাক্তার আলী মুরব্বী ছিলেন। হযরত কি? হযরত মাওলানা মুনিস সাহেব রহমতুল্লাহ। বাড়ি কোথায়? চৌমুনি বেগমগঞ্জ। হযরত মাওলানা মুনিস সাহেব রহমতুল্লাহ সাহেবজাদা নিজে আমাকে বলেছে, বলে এই রুমে বাড়ি আমার তোরের পেছনে বাড়ি, আমার তোরের পেছনে বাড়ি, বলতেছে আব্বার ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমরা ভাই বোনরা এই কামরা ছিলাম, ঘরের সামনে, এই মসজিদের সামনে ছোট্ট একটা কামরা, বাড়ির কাছারি। তো এই সময় আব্বা বলতেছে, তোমরা একটু, মেয়েদেরকে বলতেছে তোমরা একটু সরো, তোমরা একটু যাও, মেহমান আসতেছে। আর সরাসরি বললেন আসসালামু আলাইকুম। কি ভাই, সরাসরি সালাম দিলেন, বলতেছে মেহমান আসতেছে, দরজাটা খুলে দাও। আর মেয়েদেরকে বলছে তোমরা চলে যাও। কি ভাই,
কাদ বাদদালতা হাযা বিহাযা, এটা ছিল তোমার ঠিকানা, এটাকে তুমি বদলিয়ে দিয়েছো জান্নাত দিয়ে। এবার হাসতে থাকে আর ফেরেশতা রূহ কবজ করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই গেল জান্নাতীদের চিত্র। এবার জাহান্নামীদের চিত্র। সর্বপ্রথম জাহান্নামীর সামনে জান্নাতটা তুলে ধরা হয়, খুশিতে বাগ বাগ হয়। খুশিতে কি হয় বলেন? বাগ বাগ হয়। এবার খুশিতে একটু বাগ বাগ হয়ে গেছে গা, এবার জাহান্নামের জান্নাতকে সরায়া জাহান্নামের চিত্র সামনে ধরে আর বলে কাদ বাদদালতা হাযা বিহাযা, তুমি এটাকে বদলিয়ে দিয়েছো এটা দিয়া। নাউজুবিল্লাহ বলেন। তখন কি পরিমাণ চেহারা ফ্যাকাশে হয়, কি পরিমাণ কালো হয়, ওই কালো হওয়াটাই মৌতের পরে দেখা যায় এই পরিমাণ কালো। এই পরিমাণ কি? ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। শুধু কাফারা না ফাজারাও আছে, শুধু কাফারা না ফাজারাও আছে। কি আছে? আমি সচক্ষে দেখেছি আমাদের গ্রামের এক ছেলে কোনো দিন নামাজ পড়তো না, জুমাটাও পড়তো না। আমি তার কাছে ৫,০০০ টাকা পাবো, এখনও পাবো, আজ থেকে ২০ বছর আগের কথা। হঠাৎ সে মারা গেছে, এক ওয়াক্ত জুমা সে পড়তো না, মাআযাল্লাহ। হঠাৎ সে মারা গেছে। তো যেহেতু প্রতিবেশী, আমি দেখতে গেছি, আল্লাহ নিজের চোখে দেখছি আমি। ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা, তার চেহারার মধ্যে ওই যে ধুলোবালি আর এই যে কি বলে আগরবাতি আছে না, আগরবাতি পুড়লে যে ছাইগুলো হয় না, এই চেহারা পুরোটা চেহারা ছাই হয়ে আছে, পুরোটা চেহারার মধ্যে ছাই। আমি বলতেছি আল্লাহ, ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তাকেও কি করে দিক, মাফ করে দিক। ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা, সেদিন কিছু চেহারা হবে ওগুলোর উপরে হবে ধুলোবালি, ওগুলোর উপরে কি হবে বলেন? এর বিপরীতে আরেক দল মানুষ, ওয়াজুহু ইয়াওমাইদিন নাইমা লিসাইহা রাদিয়া, আরেক দল ওয়াজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সুবহানাল্লাহ। রবের দিকে তাকায় তাকায় হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাহলে বনি আদমের কয়টা ঠিকানা আছে? কি কি? একটা জান্নাত, একটা কি? মজার বিষয় হলো এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আমাকে ভয়ের হক আদায় করে আমি তাকে দুটো জান্নাত দান করব। কি দান করবে? দুটো জান্নাত দান করবে। আশ্চর্য কথা, দুটো জান্নাত দান করবে। দুটো জান্নাত কি? মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ আজীব কথা বলেন। তিনি বলেন দুটো জান্নাত কি জানো? জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। দুনিয়াতে একটা জান্নাত দিবে, আখিরাতে একটা জান্নাত দিবে। কি কি দিবে বলেন? জীবনে আর কোনোদিন কেউ শুনছেন দুনিয়া জান্নাত দিবে? হুজুর বলেন দুনিয়াতে একটা জান্নাত দিবে, বলেন আখিরাতে একটা জান্নাত দিবে। নিবেন সবাই? দুনিয়ার জান্নাতটা নিবেন? দুনিয়াতে একটা জান্নাত বলেন, আখিরাতে একটা জান্নাত বলেন। কি দুনিয়াতে জান্নাত কি আবার কি দেখো? মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন জান্নাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে একটা জান্নাত দিবে, আখিরাতে একটা জান্নাত দিবে। দুনিয়ার জান্নাতটা কি? লাযযাতুন ফিল ইবাদাহ, দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। দুনিয়াতে ইবাদতের মধ্যে কি দিয়ে দিবে? দুনিয়ার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি। কি এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন আমাকে যদি আমার রব ইখতিয়ার দিয়ে দেয়, হাসান এই কাজটা করলে, এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিব, হাসান তুমি কোনটা করবা? হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন যে কাজটা করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি ওইটাই করব। জান্নাতের উপরে কি কে তারজি দিচ্ছে? জান্নাতের উপরে নামাজকে কি দিচ্ছে বলেন? প্রাধান্য দিচ্ছে। কেন? প্রশ্ন করেন কেন? বলেন বলেন। এটা বুঝি একটা কথা, জান্নাতের উপরে নামাজকে কি দিচ্ছে? প্রাধান্য দিচ্ছে। এটা বুঝি একটা কথা। হ্যাঁ, জান্নাত বানিয়েছে আমার জন্য, নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য। কি জান্নাত তো আমার লাইগা, নামাজ তো রবের লাইগা। নিজের জুতা 2000 টাকা, বাবার জুতা 50 টাকা, লেকিন বাবার জুতাটা নিজের বুকে নেয় কি লাইগা? এটা কার জুতা? এ বাবার
ওস্তাদের জুতা প্লাস্টিকের 50 টাকা, নিজের জুতা ইটালির 6000 টাকা। এখন ওস্তাদের জুতা হাতে লইছে না নিজেরটা লইছে? কি লিগা? জান্নাত কার? জান্নাত কার? নামাজ কার? আরে সুবহানাল্লাহ বলেন। জান্নাত কার? নামাজ কার? কোরআন কার? আল্লাহর। কোরআন কার? জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন নিজ হাতে, লেকিন কোরআন আল্লাহ তাআলা বানান নাই। কোরআন আল্লাহর সিনা থেকে বের হয়েছে। কি বলছি বলেন তো, বলেন। হ্যাঁ, এজন্য জান্নাত কিন্তু মাখলুক, কোরআন কিন্তু গায়রে মাখলুক। জান্নাত কিন্তু কি? কোরআন কিন্তু কি? জান্নাত কিন্তু আল্লাহর বানানো, কোরআন কিন্তু আল্লাহর বানানো না। সুবহানাল্লাহ বলে না? বলেন কোরআন আল্লাহ বানান নাই, বলেন। কোরআন আল্লাহর সিনা থেকে বের হয়েছে। কি? এজন্য কোরআনে কারীমের এক পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। জান্নাতের জন্য কোরআন না কোরআনের জন্য জান্নাত? জান্নাতের জন্য কোরআন না কোরআনের জন্য জান্নাত? এবার দাম বেশি কোনটা হবে? সুবহানাল্লাহ বলে না? নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ? আরে নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ? আরে তুমি নামাজ পড়বা, তোমার নামাজের জন্য আমি জান্নাত বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নামাজের জন্য জান্নাত না জান্নাতের জন্য নামাজ? পেটের জন্য ভাত না ভাতের জন্য পেট? পেটের জন্য ভাত, বুঝেন নাই? গরুর জন্য না আমি, না আমার জন্য গরু। আর যে নামাজ না পড়ে গরু চড়ায়, হাতে কি হয়ে গেছে? হাতে গরুর জন্য সে হয়ে গেছে, বুঝে নাই? সে কি হয়ে গেছে? সে গরুর জন্য সে হয়ে গেছে, গরুকে তার জন্য নয়। আসলে গরুকে আমার জন্য না আমি গরুর জন্য। ছাগল আমার জন্য না আমি ছাগলের জন্য। মুরগি আমার জন্য না আমি মুরগির জন্য। তো যারা মুরগির খামার বানায়, মুরগির খামার বানাইতে গিয়ে গিয়ে নামাজ পড়ে না, এরা কি হয়ে গেছে? যারা ছাগলের খামার করতে গিয়ে ছাগলের ঘাস কাটতে গিয়ে নামাজ পড়ে না, এরা কি হয়ে গেছে? যারা রিক্সা চালাইতে গিয়ে নামাজ পড়ে না, এরা কি হয়ে গেছে? কি? এত রিক্সার জন্য হয়ে গেছে, এত রিক্সার গোলাম হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? যেটা বানাইছিল তোমার লাইগা, তুমি হয়ে গেছিল তার লাইগা। ওই বেকুবুকে মতোয়ারি, নিজেরা বানায় নিজেরা চেষ্টা করে। বুঝছেন না কি বলছি বলেন? বানাইছে কে? চেষ্টা করে কে? বেকুব। ওইটা যদি জবান থাকতো এটা কি করতো? তুই এত বেকুব কা? তুই এটা আমারে বানাইলি, উচিত তো ছিল আমি তোরে চেষ্টা করা। বুঝেন না কথা? উচিত তো ছিল কে কারে চেষ্টা করা। এজন্য শিরিকের তুফান চলতেছে, শিরিকের তুফান চলতেছে। শিরিকের তুফানের মধ্যে লাগান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার কালেমাওয়ালার দাম কত? একবার কালেমাওয়ালা, একবার কালেমাওয়ালার দাম কত? 10 দুনিয়ার মালিক। হ্যাঁ, 10 দুনিয়াকে 10 দুনিয়া বরাবর জান্নাত বানিয়েছে কার জন্য? একবার কালেমার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কালেমার দাম বেশি না জান্নাতের দাম বেশি? সুবহানাল্লাহ। আজকে একটা নতুন পয়েন্ট উন্মোচিত হয়েছে, হুজুর কি না? ঠিক না? নতুন পয়েন্ট। আমি জান্নাতের জন্য না, জান্নাত আমার জন্য। আরে জান্নাত বানাইছে আমার জন্য, আমারে বানাইছে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে বানিয়েছে কেন? আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আর জান্নাত বানিয়েছে আমার জন্য। আমাকে বানিয়েছে রবের জন্য, জান্নাত বানিয়েছে আমার জন্য। নামাজ বানিয়েছে রবের জন্য, জান্নাত বানিয়েছে আমার জন্য। তো জান্নাত হলো আমার, নামাজ হলো রবের। সুবহানাল্লাহ কয় না? মসজিদ হলো রবের, জান্নাত হলো আমার। মক্কা হলো রবের,
জান্নাত হলো আমার, কাবা হলো রবের, জান্নাত হলো আমার, দাওয়াত হলো রবের, জান্নাত হলো আমার। কি বলেন, বাস্তব না বাস্তব বলেন? এই জন্য হাসান বসরি কি বললেন, আমি 2 রাকাত নামাজের জন্য নামাজের কাজটা বেছে নিব। আচ্ছা, কি পরিমাণ মজা ছিল এদের ইবাদতে। এই জন্য জান্নাতুন ফিল উকবা ওয়া জান্নাতুন ফিদ দুনিয়া, একটা জান্নাত দিবেন দুনিয়াতে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমাকে যে ভয় করবা, বলেন আমাকে যে ভয় করবা। এখন প্রশ্ন, হুজুর আসলে আল্লাহকে ভয় করা এটা কখন আল্লাহকে ভয় করা হয়, আল্লাহকে ভয় করা হয় এটা কেমনে বুঝবো? যেমন ধরেন একজন মানুষ একা একা মসজিদের পাশে ছোট্ট একটা রুমে তিনি থাকেন, তার সামনে আর কেউ নাই, কোনো মুসল্লি নাই, তার সামনে আর দুনিয়ার কেউ নাই, এই মুহূর্তে তার কাছে তার মোবাইলটা আছে, এই মুহূর্তে সে মোবাইলে কিছু দেখার সুযোগ আছে, মোবাইলে কিছু বলার সুযোগ আছে, লেকিন সে মোবাইলটা বন্ধ কইরা আস্তে করে উপরে রেখে দিছে আর বলতেছে রব্বুল আলামিন শুধুই আপনার ভয়ে কাজটা করলাম। এটাকে বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এটাকে বলে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না আল্লাহকে ভয় করে, বিল গায়বে আয় হালা কাউনি গায়বান আনিন নাস, মানুষ থেকে সে যখন একাকী থাকে, একাকী যখন সে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি তার জন্যই মাগফিরাত রেখে দিয়েছি, তার জন্যই আজর আযীম রেখে দিয়েছি। কি মিম্বারে বসছি, এখন তো গুনাহ আমিও করি না আপনিও করেন না, এখন কিসের আমি মুত্তাকি? আরে বুঝেন নাই কথা, আমি ওয়াজ করতে চাইতেছি, এখন যদি আমি মুত্তাকির খেলাফ কিছু করি তা আপনারা আবার আগামী আবার ওয়াজ দাওয়াত দিবেন না? দিব 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 দাওয়াত। তাহলে এটাকে তাকওয়া বলে না? বলেন বলেন বলেন, কি বলে না? কেউ রাগ করবেন না। এই জন্য আমার মনে মনে মাঝে মাঝে একটা কথা আসে, যে জিকিরগুলো সবারই নিয়ে করি, আসলে এটা জিকির নয়, এটা জিকিরের শব্দ। যে কাঁদা সবারই নিয়ে কাঁদি, আসলে এটা কাঁদা নয়, আসলে এটা কাঁদার মতো। আসল কাঁদা হলো ওই কাঁদা যেটা রব ছাড়া কেউ দেখে না, আসল জিকির হলো ওই জিকির যেটা রব ছাড়া কেউ শুনে না। বলেন বলেন, কি বলছি বলেন? আসল জিকির হলো কোন জিকির? যেটা রব ছাড়া কেউ শুনে না। আসল কাঁদা হলো ওই কাঁদা যেটা রব ছাড়া কেউ দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই, তাহলে আসল কাঁদা 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 2 কাঁদা, একটা আসল কাঁদা আর একটা 2 নম্বর কাঁদা। তবে মজার বিষয় হলো 2 নম্বরটা যদি এত দামি হয়, আসলটার দাম কত? আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম তিনি একবার 2 নম্বর তওবার উদাহরণ দিয়েছেন। তিনি বলেন যে হযরত মূসা আলাইহিস সালাম বয়ান সমাজে বৃষ্টি হচ্ছিল না, হযরত মূসা সকলকে নিয়ে জমা করলেন আর বললেন আল্লাহ বৃষ্টি দাও। তা আল্লাহ তাআলা বললেন মূসা, এই মজলিসে একজন মানুষ আছে, সে এই পরিমাণ নাফরমানি করছে, সে যদি এখান থেকে উঠে না যায় আমি বৃষ্টি দিব না, আমি বৃষ্টি কি দিব না। তো হযরত মূসা এলান করলেন, এই ভাই একজন মানুষ এমন আছেন যিনি বেশি নাফরমানি করে ফেলেছেন, আপনি তো জানেন, আপনি এখান থেকে উঠে যান, না হলে আল্লাহ বৃষ্টি দিবে না। আচ্ছা, যে গুনাহ করছে সে তো টের পাইছে, সে তো কি পাইছে? সে যে বিদেশে কত টাকা পাচার করছে সে তো জানে। এই পয়েন্টের লগে এত জোরে ঠিক করলেন, সে যে বিদেশে কত টাকা কি করছে, পাচার করছে, সে তো কি জানে। সে মনে মনে 2 নম্বর তওবা করছে। 2 নম্বর, এটা কি 1 নম্বর তওবা না 2 নম্বর? আল্লাহ, যদি আমি এখন না উঠে যাই সবার সামনে আমি লজ্জিত হব। যদি আমি না উঠি, নবী তো নবী, কালিম তো কালিম, একটু পরে আল্লাহ কালিমকে কয়ে দিব, এই অমুকরে উঠা দে। তাইলে কি পরিমাণ লজ্জাটা আমার হবে? আল্লাহ আমার এই লজ্জা থেকে বাঁচাও, আল্লাহ আমার এই লজ্জা থেকে বাঁচাও, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এটা কি আসলে শুধুই আল্লাহর জন্য করছে না লজ্জা থেকে বাঁচার জন্য? এটা 1 নম্বর তওবা না 2 নম্বর তওবা? কি বাস ঝুম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা তো মূসা, আল্লাহ এটা কি হয়ে গেল? আপনি না বলছেন না উঠে গেলে বৃষ্টি দিবেন না, তো এখন এই বৃষ্টি দিয়ে দিলেন, এটা কি কথা? তো আল্লাহ তাআলা বলেন, মূসা যার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার জন্যই বৃষ্টি দিয়েছি। কি ভাই, তওবা কি 1 নম্বর না 2 নম্বর?
আরে এক নম্বর তো দাম হলো এক নম্বরের দাম হলো 300 টাকা, 2 নম্বরের দাম 200 টাকা হলেও তো আছে, আছে না নাই বলেন? তো আল্লাহ তাআলা বললেন মুসা আসলাম বললেন আল্লাহ ওর নামটা একটু বলে দেন না আল্লাহ, ওর একটু আমার চিনাইয়া দেন, আমি তার সাথে একটু মুসাফা করি। যার কারণে আপনি কি করছেন, বৃষ্টি বন্ধ রাখছেন, আবার যার কারণে আপনি কি দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন। আল্লাহ তার নামটা একটু বলেন না, আমি একটু দেখি, সবাই তাকে একটু দেখুক। আল্লাহ তাআলা বলেন মুসা যখন সে আমার দুশ্মন ছিল তখনও তো তাকে আমি প্রকাশ করি নাই, এখন বন্ধু হয়ে গেছে, এখন তার নাম বলতাম কি হয়? এজন্য ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, গাড়িতে বসছেন বড় একা, পৃথিবীর আর কেউ নাই, লেকিন রব শুধু তাকিয়ে থাকে চোখের দিকে, দেখি তোমার চোখ যায় কোথায়, দেখি তোমার চোখ কি। আচ্ছা এখানে যদি ইন্টারভিউতে টিকে গেলেন, গুলশান ক্রস করলেন, ইন্টারভিউতে টিকে গেলেন, এয়ারপোর্ট ক্রস করলেন, ইন্টারভিউতে টিকে গেলেন, দুবাই গেলেন, আচ্ছা তখন কেমন? এটাকে বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এটাকে বলছে ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহকে ভয় করবে কখন? একাকী। বলেন হালতে জালওয়া, হালতে খালওয়া, লোকালয়েও ভয় করা, একাকিত্বেও ভয় করা, সুবহানাল্লাহ। ঘরেও ভয় করা, মসজিদেও ভয় করা, ঘরেও ভয় করা, মসজিদেও ভয় করা, স্কুলে গেলেও ভয় করা, কলেজে গেলেও ভয় করা, বাজারে গেলেও ভয় করা, আল্লাহকে ভয় করা। বলেন আল্লাহকে কি করা? আল্লাহকে কি করা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদেরকে রব দুটো জান্নাত দিবেন, একটা হলো দুনিয়াতে, একটা হলো আখিরাতে। দুনিয়ার জান্নাতটা কি? আইলাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিব, ইবাদতের মধ্যে কি দিয়ে দিব? মজা দিয়ে দিব। ইবাদতের মজাটা কেমন? জান্নাতের মজা যেমন তার চেয়েও বেশি। জান্নাতে সব মজা তো হবে, লেকিন ওয়াজের মজা তো হবে না। ছোটবেলা আমরা যখন প্রথম তবলিগে যাইতাম 3 দিন 24 ঘন্টা জামাতে যখন যাইতাম তখন এক আশ্চর্য অনুভূতি হইতো, কারণ শুনতাম একবার আমলি কোনো এই বদনী আমল করলে 49 কোটি গুণ পর্যন্ত কি দিবে? বাড়ায় দিবে। যখন দেখতাম যে আমরা 10টার সময় বাইরে হয়ে যাবো, হায় হায় রে 9টা বাজে, এখন মাত্র 1 ঘন্টা আছে, তাড়াতাড়ি পড়তাম। আমি ব্যক্তিগতভাবে তাড়াতাড়ি সুবহানাল্লাহ পড়তাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কতক্ষণ পরে তো 49 কোটি কমি 10-এ চলে আইব। একটা মেজাজ ছিল আর কি, এটা কি একটা মেজাজ ছিল। হ্যাঁ আল্লাহ, ব্যবসা তো হায়াত চলে যেতেছে, ব্যবসা তো কি চলে যেতেছে বলেন? হায়াত চলে যেতেছে। এই জন্য ইবাদতে মজা পয়দা হবে, মজা যে আল্লাহকে গায়েব আনা মানে কি? আল্লাহ গায়েব না আমি গায়েব? আমি মানুষ থেকে গায়েব। বলেন বিল গায়েব অর্থ কি? আমি মানুষ থেকে গায়েব। বলেন আল্লাহকে গায়েব আনা ভয় করা অর্থ কি? ইয়াখশাউনা বিল গায়বে অর্থ কি? আমি মানুষ থেকে কি, অর্থাৎ আমার সামনে এই মুহূর্তে আমার বিবি নাই, প্রতিদিন তো পারেন কষ্ট করে, বিবি ঘুমে, রাত 3টা, বাস আস্তে করে উঠে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, একটু জিকির করলেন, একটু দোয়া করলেন, পৃথিবীর কেউ দেখলো না, একটু চোখের পানি ঝরায়া দিলেন, বাস ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। কি হয়? এই লোকটাকে রব বলেন, রাসূল বলেন এই লোকটা ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, একাকী জিকির করে, ফাফাদাত আইনা, তার চোখ থেকে একটু 2 ফোঁটা চোখের পানি পড়ে। এবার রব বলেন, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আচ্ছা এই আমলটা কতটা সহজ, কি পরিমাণ সহজ এবার করে দেখেন না। চোখের পানি আইতেই চায় না, বাস্তব না বাস্তব? আইতেই চায় না, আর উঠতেই চায় না। বলা কতটা সহজ হয়ে গেছে, লেকিন করা যদি কঠিন না হইতো তো বুঝি এত বড় পুরস্কার দিত। তাহলে বোঝা গেছে এটার পিছনে কিছু একটা আছে, কিছু একটা কি আছে, কিছু একটা আছে। এই জন্য আমি কি বলছিলাম, ওই জিকিরে নয় যে জিকির মানুষের সামনে করে। এর অর্থ কি? কালকে ফেসবুকে লিখবো হাতে জিকিরে অস্বীকার করছে, কাফের হয়ে গেছে। না, এই জিকির 1 নাম্বার না, এটা নাম্বার কম।
এটা নাম্বার কি? এক নাম্বার কোনটা হবে? কি? গোপনে। এক নাম্বার কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একা হবে, একা। আপনি বাসে বসে আছেন, আপনার সাইডে আরেকটা লোক বসে আছে, বাস আপনি চোখ বন্ধ করলেন, জিহ্বা নড়তেছে, পৃথিবীর কেউ জানে না, এটাও একা। তো আপনার পাশে না আরেকজন আছে, হ্যাঁ তো বুঝে না আপনি কি করছেন, সে বুঝে না। সে মনে করছে আপনি বুঝি ঘুমিয়ে আছেন, সে মনে করছে আপনি বুঝি কি আছেন, আপনি বুঝি ঘুমিয়ে আছেন। বিবি মনে করছে আপনি বুঝি ঘুমিয়ে আছেন, লেকিন আপনি যে জিহ্বা নড়ে পৃথিবীর কেউ জানে না, রব জানে। এটার দাম কত? হ্যাঁ, এটা এই 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 মুহূর্তে যে জিকির করছি, এটা আর ওটা কি আসলে সমান? জীবনেও সমান না। বলেন কি বলছি, বলেন জীবনেও কি না? তাহলে আল্লাজ্জাতু ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। এবার প্রশ্ন, হুজুর ইবাদতে মজা দিলে লাভ কি? প্রশ্ন করেন, ইবাদতে মজা দিলে লাভ কি? বলেন। ইবাদতের মধ্যে যার মজা যত, ইবাদতের মধ্যে যার মজা যত, আল্লাহর দিদারে তার মজা তত। কি বলছি বলেন তো? এটা কি পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ কাউকে বোঝাতে পারবে? আল্লাহ তাআলার দিকে তাকাবার মজা কার কত, আল্লাহ তাআলার দিকে দেখার মজা কার কত। কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে ইবাদতের মধ্যে যার মজা যত। নামাজে মজা নাই, আমাদের নামাজে কদ্দুর মজা। এই নামাজ দিয়ে কেমনে আল্লাহর দিদারে মজা হবে কে জানে। কি আচ্ছা, সিদ্দিক আকবরের নামাজের মজাটা কেমন ছিল? সাহাবায়ে কেরামের নামাজের মজাটা কেমন ছিল? হযরত বেলালের নামাজের মজাটা কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজের মজাটা কেমন ছিল? আচ্ছা, পায়ে তীর ঢুকছে, তীর তীর কি ঢুকছে? তখন কি ইনস্তেতিয়া ছিল যে এখানে ইনজেকশন দিয়ে অবশ করে বাইর করব? কিছু তো ছিল না, এটা বের করতে হবে, লেকিন ব্যথায় বের করতে পারছিলেন না, যত চেষ্টা করে এটা বের করা যাচ্ছিল না। হযরত আলী কি বললেন? আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা এটা বের করে ফেলবা। হযরত আলী নামাজে দাঁড়ালেন, কখন যে এটা বের করে ফেললো টেরও ফেলেন না। নামাজ শেষে দেখলেন তো তীর তো নাই, আমার তীর গেল কোথায়? বলে আমরা তো, আপনি নামাজে দাঁড়িয়েছেন, আমরা তীর বের করে ফেলেছি। কি? দুজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকের যুদ্ধে, বনি মুস্তালিক বদরের আগে আরেকটা যুদ্ধ হয়েছিল, বনি মুস্তালিকের যুদ্ধ, লেকিন এই যুদ্ধে কোনো কি হয় নাই, যুদ্ধ হয় নাই। কি হয় নাই? গেছিলেন, যুদ্ধ হয় নাই। পরে আল্লাহ রাসূল দুজন সাহাবীকে দাঁড়া করালেন, তোমরা এখানে দাঁড়াও, আমরা একটু আরাম করি, আমরা সাথীরা একটু বিশ্রাম করি, তোমরা কি করো? পাহারাদারি করো। দুজন সাহাবী পাহারাদারি দাঁড়িয়ে গেলেন। দুজনের মধ্যে একজন বললেন, ভাইয়া যেহেতু দুশমনের কোনো লক্ষণ নাই, চলো তুমি একটু ঘুমাও, আমি পাহারাদারি করি, পরে আমি ঘুমাবো, তুমি পাহারাদারি করবা। এটা কিন্তু রাসূলের সিদ্ধান্তের বাইরে, রাসূলের সিদ্ধান্তের কি বাইরে। এই দুজনের মধ্যে একজন বললেন ঠিক আছে আমি একটু শুই, আরেকজন বলল ঠিক আছে আমি একটু দাঁড়াই। তো যিনি শুয়ে গেলেন, যিনি দাঁড়ালেন তিনি ভাবলেন যে আমি একাকী দাঁড়িয়ে আছি, চলো আর তো কোনো সমস্যা নাই, কোনো দুশমন তো দেখা যাচ্ছে না, আমি 2 রাকাত নামাজ পড়ি। এবার তিনি 2 রাকাত নামাজে দাঁড়ালেন, সূরা বাকারা শুরু করে দিলেন, আর দুশমন তীর মারি দিল। দুশমন এতক্ষণ দেখলো কিরে একজন মানুষ এতক্ষণ টহল দিচ্ছে, এখন তো দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে, মেরে দিছে। হযরত সাহাবী কি করছেন? নামাজ পড়ছেন পড়ছেন পড়ছেন। কি খেয়ে নামাজ পড়তেছে? এবার রক্ত বাইরে গড়িয়ে 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 যিনি শোয়া তার গায়ে রক্ত লেগে গেছে। কত রক্ত বাইরে ওই বেটার গায়ে লাগে। এবার উনি যখন রক্তের আহট, রক্তের ধ্বনি, রক্তের স্পর্শ পেয়ে তিনি জেগে গেলেন, জেগে দেখলেন যে রক্ত লাগতেছে আর উনি নামাজে দাঁড়িয়ে আছে, তার থেকে
রক্ত গড়িয়ে গড়িয়ে ইনি জেগে গেছে। তিনি বললেন, ভাই তুমি কি করছো, তুমি কি করছো? আমাদেরকে তো পাহারাদার বানিয়েছে, দুশমন তো তোমাকে তীর মারছে। সাহাবী নামাজ শেষ করলেন, বললেন আমি তো টেরেই পাই নাই। আচ্ছা এই মানুষগুলো কি ছিল? কি ভাই? আচ্ছা এদের রবকে দেখার মজাটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? এদের রবকে দেখার মজাটা কেমন হবে? তো এদের রবকে দেখার মজা আর আমরা যে মশা কামড় দিলে নামাজ ছেড়ে দেই, আমাদের রবকে দেখার মজা বুঝি একরকম হবে? জীবনে কখনো একরকম হবে? এই জন্য আল্লাহর দিদারে মজা কার কত, ইবাদতে যার মজা যত। সুবহানাল্লাহ। ইবাদতে মজা আসবে কি দিয়া? এবার বলবেন হুজুর ইবাদতে মজা আসবে কি দিয়া? বলেন ইবাদতে মজা আসবে কি দিয়া? বলেন ইবাদতে মজা আসবে আল্লাহর জাত ও সিফাতের ইলম দিয়া। ইবাদতে মজা আসবে কি দিয়া? আল্লাহর জাত ও সিফাতের ইলম দিয়া। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথা যার জানা হয়ে গেছে, এই কথা যার ইয়াকিন হয়ে গেছে, এই লোকটার ইবাদতে মজাটা কেমন হবে? কি হয়? বাহরহাল আমার কথা দূর চলে গেছে। বলছিলাম ঈমানওয়ালা, 2 নম্বরে কি ওয়ালা? 2 নম্বরে কি ওয়ালা? আমলওয়ালা। 3 নম্বরে কি ওয়ালা? দাওয়াতওয়ালা। 4 নম্বরে কি ওয়ালা? জিহাদওয়ালা। 5 নম্বরে কি ওয়ালা? ইলমওয়ালা। তাহলে সবচেয়ে দামি কে? ইলমওয়ালা। কোন ইলমওয়ালা? যার আগে আরো 4টা আছে। সবচেয়ে দামি কে? জিহাদওয়ালা। কোন জিহাদওয়ালা? যার আগে আরো 3টা আছে। সবচেয়ে দামি কে? এরপরে দামিকে দাওয়াতওয়ালা। কোন দাওয়াতওয়ালা? যার আগে আরো 2টা আছে। বুঝাতে পারলাম না মনে হয়? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই, এমনই হবে দাম। কি? একটা আছে কোনোটা আছে। যদি কোনো মুসলমানের মধ্যে সব থাকে তো কেমন হবে? কত দাম? এজন্য ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দিয়েছি তাদের মর্তবা কোটি কোটি গুণে বুলন্দ করেছি। এই কোন ইলমওয়ালার মর্তবা কোটি কোটি গুণে বুলন্দ? যার আগে সব আছে। কি আছে? তাহলে 4টা জিনিস শিখলাম আজকে, 4টা জিনিস। সুবহানাল্লাহ। বলেন ইলম, বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। এখন এই 4টা আসবে কেমনে? এই 4টা আসবে কেমনে? এই 4টা আসবে মাদ্রাসা দিয়ে। এই 4টা আসবে কেমনে? এই 4টা আসবে তাবলীগ দিয়ে। এই 4টা আসবে কেমনে? কোন আল্লাহওয়ালার সোহবতে গিয়ে। সুবহানাল্লাহ বলে না? এই 4টা আসবে কেমনে? আপনি বলবেন হুজুর তাবলীগে বুঝি ইলম শিখায়। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, এইটা যেটা শিখছেন এটাও ইলম। সুবহানাল্লাহ বলেন। এই যে মাগি আসরের পরে যে বয়ান করছে ঈমান ইয়াকিনের বয়ান, এটাও ইলম। মাগি পরে যে বয়ান করছে ভাই বাকি নামাজের পরে ঈমান ও আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে, সবাই বসি বহুত ফায়দা হবে, এটাও তো ইলম। মনে বুঝাতে পারলাম না? হ্যাঁ, মজার বিষয় হলো এই 4টা ছাড়া কোনো রাস্তা নাই। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া মুখস্থ করেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4টা শিখবো কোথায়? বলেন মাদ্রাসা, তাবলীগ, খানকা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা, তাবলীগ, খানকা। তাহলে আমার জীবন যদি 3টার সাথে লেগে যায় কেমন হবে বলেন? বছরের 11 মাস মাদ্রাসা, 1 মাস তাবলীগে, তো কেমন হবে? সুবহানাল্লাহ বলে না? কি ভাই মাঝে মাঝে কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে, তো কেমন হবে বলেন? এজন্য কোনোটাকে অস্বীকার না করা, বলকে নিয়ে চলা। বলেন বলকে কি? তাহলে নিয়ে চলা না অস্বীকার করা। বলেন যদি বলি মাদ্রাসায় কি হয়, তো আপনি ভুলের মহাসাগরে আছেন। বলে দাওয়াতের তাবলীগে কি হয়, তো আপনি ভুলের মহাসাগরে আছেন। যদি বলে খানকাগুলোতে কি হয়, আপনি ভুলের মহাসাগরে আছেন। মনে থাকবো কথা? তাহলে কয়টা লাগবে আমাদের জীবন? কি কি? ইলম, ঈমান, আমল।